এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রচণ্ড দুর্যোগ আসতে চলেছে বিশেষ করে আগামীকাল, এমনটা তথ্য রয়েছে আগে থাকতেই। তবে আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট কী জানালেন, কোন কোন জায়গায় দুর্যোগের সম্ভাবনা সব থেকে বেশি, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আগামীকাল শনিবার প্রবল দুর্যোগ এবং রবিবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে শনিবার দুপুর থেকে রবিবার দুপুরের মধ্যে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড দুর্যোগের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর। আমরা প্রথমেই দেখে নেব আবহাওয়া দপ্তর কী কী বলছেন, তবুও আপনাদের সংক্ষিপ্তভাবে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে প্রচণ্ডভাবে সতর্কবার্তা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে 8টি জেলাতে। সেটা রয়েছে আগামীকাল শনিবার। যে সমস্ত জেলাগুলোতে সব থেকে বেশি পূর্বাভাসের কথা জানা যাচ্ছে তার মধ্যে রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর 24 পরগনা জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা, এমনটা তথ্য রয়েছে। বাঁকুড়া ছাড়াও রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা, সঙ্গে রয়েছে নদিয়া জেলা। এই জেলাগুলোতে প্রবল দুর্যোগের পূর্বাভাস কিন্তু রয়েছে আগামীকাল। আমরা প্রথমেই দেখে নেব আবহাওয়া দপ্তর কী কী বললেন, তারপর আমরা ফিরে আসছি স্যাটেলাইট চিত্রতে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত আগামীকাল সকালের দিকে সেরকম কিছু না থাকলেও দুপুর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায়। চলুন একবার দেখে নিই একটু আগে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী বললেন। প্রথমেই আমরা দক্ষিণবঙ্গের আপডেটটি দেখব। আজকে 21 তারিখ সন্ধ্যাবেলায় যেটা আলিপুর ওয়েদার অফিস বলছেন, তারা যেটা বলতে চাইছেন সতর্কবার্তা হিসাবে, সেটাই আপনাদের প্রথমে দেখাবো। সতর্কবার্তা হিসাবে তারা বলছেন, এটা রয়েছে আগামীকালের ঘর, অর্থাৎ 22 তারিখ রয়েছে আগামীকাল। তারা বলছেন কলকাতার দিকে আগামী পরশু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। সব থেকে বড় ব্যাপার রয়েছে হাওড়া জেলাতে আগামীকাল কমলা সতর্কবার্তা রয়েছে। বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, তাই কমলা সতর্কবার্তা রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে রবিবারের দিকে হাওড়া জেলাতে তীব্রতা অনেকটা কমে যাবে। অন্যদিকে হুগলি জেলাতে আগামীকাল শনিবার প্রচণ্ড তীব্রতা থাকবে। দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তবে রবিবারে হুগলি জেলাতে বেশ কিছুটা কম থাকবে, কোনো কোনো জায়গায় হালকা ধরনের হতে পারে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এর মধ্যে উত্তর 24 পরগনাতে আগামীকাল শনিবার প্রবল ঝড় কোনো কোনো এলাকায় বইতে পারে, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে যেটা জানা যাচ্ছে রবিবারের দিকে তীব্রতা অনেকটা কম থাকবে উত্তর 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় শনিবার এবং রবিবার হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি, বিরাট কিছু হবে না, এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকায় ঝোড়ো হাওয়া দিতে পারে। পূর্ব মেদিনীপুরও সেরকমই পূর্বাভাস রয়েছে, শনিবার রবিবার বিরাট কিছু হবে না, তবে হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে, বিরাট কিছু নয়, কারণ কমলা সতর্কবার্তা নেই। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে বিরাট কিছু হতে পারে, বিশেষ করে শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 50 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ঘন্টায় দমকা ঝড় দিতে পারে। তবে রবিবারের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে কিছুটা কম হবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে ঝাড়গ্রাম জেলাতে এখানে হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি হবে শনিবার এবং রবিবার। পুরুলিয়া জেলার দিকে হালকা ধরনের হবার কথাই রয়েছে এবং রবিবারে সেরকম কিছু হবে না। অন্যদিকে আরও যেটা জানা যাচ্ছে বাঁকুড়া জেলাতে শনিবার প্রবল দুর্যোগের পূর্বাভাস, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, শিলাবৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার সেরকম কিছু নয়, 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটো জেলাতে শনিবার ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইবে। সঙ্গে যেটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। তবে পূর্ব বর্ধমানে রবিবারও কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, পশ্চিম বর্ধমানে সেরকম কিছু নয় রবিবার। অন্যদিকে আরও আপডেট রয়েছে বীরভূম জেলাতে হালকা ধরনের হতে পারে, 2-1 জায়গায় হালকা মাঝারি, সেটা শনিবার। রবিবার বিরাট কিছু হবে না। মুর্শিদাবাদ জেলার দিকে শনিবার এবং রবিবার হালকা থেকে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিরাট কিছু নয়। নদিয়া জেলার দিকে বিরাট কিছু হতে পারে শনিবার, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টি হতে পারে, কমলা সতর্কবার্তা রয়েছে এবং রবিবারে নদিয়া জেলার দিকে সেরকম কিছু নেই। এই রয়েছে সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জন্য। তাই দক্ষিণবঙ্গে যা আপডেট রয়েছে শনিবার এবং রবিবার দুর্যোগটা থাকতে পারে, বিশেষ করে স্যাটেলাইট চিত্র থেকে সেটা আপনাদের অবশ্যই দেখাবো। এবং সোমবারে কি আপডেট রয়েছে, সোমবারেও কি বৃষ্টি চলবে না বৃষ্টি হবে না, সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে রয়েছে মূলত শুক্রবার, এটা রয়েছে শনিবার, রবিবার এবং সোমবার।
সোমবারে ঘর রয়েছে, অর্থাৎ 24 তারিখে সোমবারে কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিছু হবে না, উত্তর 24 পরগনায় কিছুই হবে না, শুকনো আবহাওয়া। সাউথ 24 পরগনায় খুব হালকা কোনো কোনো জায়গায় হতে পারে, পূর্ব মেদিনীপুরে হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে, অন্যান্য কোনো জেলাতে আর কোথাও কিছু হবে না। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আজকে সন্ধ্যাবেলায় যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, তাতে আগামীকাল শনিবার, রবিবার, সোমবার এই 3টে দিন দার্জিলিংয়ে হালকা বৃষ্টি, শিলাবৃষ্টি নয়, তারা বলছেন তুষারপাত হতে পারে। দার্জিলিংয়ের ক্ষেত্রে এই খবর রয়েছে, কালিম্পংও সেই একই খবর রয়েছে। অর্থাৎ যা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে শনি, রবি, সোম এই 3টে দিন হবে, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বা দুর্যোগমুক্ত হতে পারে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে যা আপডেট রয়েছে, শনিবার, রবিবার হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অন্যদিকে আলিপুরদুয়ার, কুচবিহারের ক্ষেত্রে বলা হয়েছে 22 এবং 23 তারিখ শনিবার, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বাকি দিনগুলো দেখতে পাচ্ছেন ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে 22 এবং 23 তারিখ শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে 2-1 পশলা, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে। কোনো রকম সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে নেই, তবে সতর্কবার্তা রয়েছে আগামীকাল শনিবার মালদহ জেলার দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। অন্যদিকে শনিবারের পর যেটা রবিবারের আপডেট রয়েছে, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বেশ কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবার আমরা ফিরে এসেছি স্যাটেলাইট চিত্রতে। তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ডভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। সেই বৃষ্টির পূর্বাভাস মূলত আগামীকাল হবারই সম্ভাবনা রয়েছে। আমরা যদি একবার পরিষ্কার করে দেখার চেষ্টা করি, তা কোন কোন জায়গায় সেরকম পরিস্থিতি রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা 2 বর্ধমান জেলার দিকে রয়েছে, দেখতে পাচ্ছেন 2 বর্ধমান জেলার দিকে রয়েছে, কিছুটা বাঁকুড়া জেলার দিকে রয়েছে, হুগলি জেলার দিকে রয়েছে। অর্থাৎ হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এই জায়গাগুলো বা জেলাগুলোকে কভার করে ব্যাপক একটা দুর্যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে। সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে ব্যাপক দুর্যোগের পূর্বাভাসটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তুলনামূলকভাবে দুর্যোগটা অনেকটা কম হতে পারে, বিশেষ করে নিচের দিকে যে জেলাগুলো যেমন রয়েছে মেদিনীপুর, রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এখানে অতটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও হবে না এমনটা নয়, হবে, কিন্তু কিছুটা তো হবেই। অন্যদিকে যা আপডেট আমরা পাচ্ছি বাংলাদেশের দিকে, বিশেষ করে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে দুর্যোগটা হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত জায়গাগুলোতে হতে পারে, ঢাকা বিভাগের কিছুটা জায়গায় হতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে আরও যদি আমরা এগিয়ে যাই আগামীকাল বিকালের পর রাতের দিকে, তাতে কিন্তু মেঘটা চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে শনিবার এবং রবিবার। সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে একটা ব্যাপক দুর্যোগের কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, সেটা শনিবার এবং রবিবার। তো আমরা দেখে নেব যে রাতের পর 23 তারিখের দিকে কোনো সম্ভাবনা রয়েছে কিনা। 23 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 22 তারিখ দুপুরের পর থেকে যেটা শুরু হবে 23 তারিখ দুপুর পর্যন্ত চলতে পারে। 23 তারিখ সকালও থেকে আবার একটা দুর্যোগ ঘুরে আসতে পারে বা কামব্যাক করতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সম্ভাবনা বেশি রয়েছে দেখুন প্রত্যেকটা জেলার দিকেই, তবে তার মধ্যে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা এদিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি 23 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে 22 তারিখে বলা হয়েছে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সব থেকে বেশি খারাপ খবর রয়েছে উড়িষ্যার জন্য, সেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে শনিবার আগামীকাল 22 তারিখে, এমনটা তথ্য রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। 23 তারিখে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে তো তেমন কিছু নেই, প্রথমেই আপনাদের জানিয়েছি। তাই 23 তারিখ সকাল থেকে বিকালের মধ্যে বা দুপুরের মধ্যে দুর্যোগটা দক্ষিণবঙ্গে হতে পারে। তাই শনিবার দুপুর থেকে রাতের মধ্যে এক দফায়, আবার যেটা দেখতে পাচ্ছি আমরা রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে আরেক দফায়। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে দুর্যোগের একটা পূর্বাভাস রয়েছে হালকা হালকা, সেটা 23 তারিখের দিকে সারা বাংলাদেশ জুড়েই হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষের এই সমস্ত রাজ্যগুলোতে হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে। এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গার দিকে, রংপুরে কিছুটা তীব্রতা কম থাকবে। 24 তারিখে সেরকম কিছু আর দেখতে পাওয়া যাচ্ছে না, আপাতত আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যাবারই সম্ভাবনা রয়েছে দুর্যোগটা। তবে কোথাও কোথাও হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, সিকিমে, অরুণাচল প্রদেশের দিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা থাকবে।
এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন কিছু নেই। উত্তরে হাওয়া কিছুটা আবার আসতে পারে, যার ফলে সোম মঙ্গল বুধবার তাপমাত্রা আবার একটু নামতে পারে, একটা ঠান্ডার ভাব আসতে পারে। 25 তারিখের থেকে আর কোনো কিছু নেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, এমনটা তথ্য আমরা পাচ্ছি। তবে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে, যার জন্য আপডেট রয়েছে 25, 26, 27 তারিখে আবার জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি, তুষারপাত হতে পারে। এটা মূলত এই সমস্ত রাজ্যের দিকে প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গের দিকে সেরকম কোনো খবর নেই যে হতে পারে বা হবে না। পরবর্তী ক্ষেত্রে যদি জানতে পারা যায় সেটা আপনাদের জানাবো। তাই 27 তারিখ পর্যন্ত আবার নতুন করে দুর্যোগের পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। দক্ষিণ ভারতের দিকে সেরকম কিছু আপাতত নেই। আপাতত মোটামুটিভাবে পরিষ্কার ওয়েদার থাকারই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শ্রীলঙ্কার দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ মধ্য সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যার জন্য শ্রীলঙ্কা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এদিকে মূলত 27, 28 তারিখে বৃষ্টি আসতে পারে। এটা রয়েছে মূলত একটা ঘূর্ণাবর্ত এফেক্ট। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।